এটা উত্তর ভারতের খুব জনপ্রিয় একটা স্ন্যাক্স, এটাকে মাছরি বলা হয়। তো আজকে আমি এই স্ন্যাক্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করলাম চলো দেখে নিই। চলে এসেছি তোমাদের সামনে, আজকে মেথি মাছরি করে দেখাবো। মেথি শাক দিয়ে মাছরি করে দেখাবো আজকে। মাছরি হচ্ছে একটা রাজস্থানি স্ন্যাক্স, সেটা আজকে আমি মেথি শাক দিয়ে করে দেখাবো। আশা করি কেউ জানো, হয়তো বা কেউ জানো না। তো মেথি শাকের মাছরিটা খেতে ভীষণ ভালো হয়, এটা তোমরা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। আবার যখন আমরা ঘুরতে যাই কোথাও, অনেক সময় স্ন্যাক্সের প্রয়োজন হয়, সেই সময় কিন্তু তোমরা এগুলো ক্যারি করতে পারো। সেইভাবে আজকে আমি দেখিয়ে দেবো। তো মেথি শাকের শুধু পাতাটা নেব আমি, আমার যতটুকু পাতার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেব। তো আমি পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। আমার যতটুকু শাক লাগবে দেখো, আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি এটাকে একটু জলও ঝরিয়ে নিয়েছি। দেখো আমি একটা বাটিতে 1 কাপ পরিমাপে, তোমরা যদি কাপের পরিমাপে নাও তাহলে কাপ হিসেবে নেবে, আমি বাটি দিয়ে নিয়েছি। তাই 1 বাটির থেকে একটু কম আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। নিয়ে নিলাম সেই বাটিরই পরিমাপে হাফ বাটি সুজি। দিয়ে দেবো দেখো একটুখানি জোয়ান। এই জোয়ানটাকে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। মানে আমরা যেমন খাস্তা কচুরি টচুরি বানাতে গেলে ময়ান দিই, সেরকম ময়ান দিতে হবে আর কি, সেই জন্য দিতে হলো তেলটা। দেবো একটু স্বাদ মতন নুন। যেহেতু স্ন্যাক্স একটু চটপটা বানাতে, আমি এখানে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ভালো করে হাত দিয়ে আগে ময়ানটা দিয়ে নেবো আমি। ভিডিওটার কোথাও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধু হতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিতে হবে। তো দেখো এখানে ভালো মতন ময়ান হয়ে গেছে। স্ন্যাক্স তো তোমরা বিভিন্ন ধরনের খেয়েছো, একটু এই ধরনের স্ন্যাক্স খেয়ে দেখবে, যে এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি দেখো এরকম একখানা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি। যেহেতু সুজি আছে, এটা আর একটু শক্ত হয়ে যাবে। তো এটাকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমরা মেথি শাকটাকে একটু ভেজে নেব। সেই জন্য আমি দেখো 1 চামচ দেশি ঘিয়ের ব্যবহার করলাম এখানে। এটা ঘরে তৈরি ঘি, এটা কিন্তু বাজার থেকে কেনা ঘি নয়। ঘি দিয়ে যদি মেথি শাকটাকে করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়, কারণ মেথি শাকের তিতা এমনিও ঘি দিলে কেটে যায়। তোমরা কিন্তু এমনি মেথি শাক ভাজা খেতে হলেও ঘি দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে আর কিছু অ্যাড করব না, শুধু ঘিটা দিলাম। এবার মেথি শাকটা যোগ করে দেবো। দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই দেখবে মেথি শাকটা অল্প একটু হয়ে গেছে। দেখো মেথি শাকটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে একটুখানি সময় আমাদের ঠান্ডা করে নিতে হবে। দেখো গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে সাদা তিল। কড়াইটা আমি নামিয়ে নিয়ে মিশিয়ে দিলাম, কারণ যে গরম আছে তাতে তিলটা কিন্তু ভাজা হয়ে যাবে, না হলে তিলটা কিন্তু কালো হয়ে যাবে। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে ধরতে পারছি। তো আমি হাত দিয়ে এটাকে একটুখানি এরকম করে ভেঙে নেব, কারণ এটা কুরকুরে টাইপের হয়ে গেছে। শাকটা ভেঙে নিলে কি হবে, আমাদের আটার সাথে মেশাতে সুবিধা হবে। বা তোমরা ভাজবার আগে শাকটাকে কুচিয়ে নিতে পারো, কিন্তু কুচিয়ে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি পুড়ে যায়। সেই জন্য আমি পাতাগুলো গোটাই রেখেছিলাম। এবার আমি আটাটার সঙ্গে এটা মিশিয়ে দেবো। দেখো আটাটা নিয়ে নিলাম। আটাটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, যেহেতু সুজি আছে সেই জন্য এটা শক্ত হয়ে গেছে। এবার এই পুরো জিনিসটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা এটাকে আরেকবার মেখে নেব। এরম করে 2-3 মিনিট একটুখানি মেখে নিতে হবে। রুটি তৈরি করবার সময় আমরা যেমন গোলা তৈরি করি, সেরকম তার থেকে একটু ছোট করেই করবে, তাহলে সুবিধা হবে করতে।
রুটির থেকে একটু পাতলা করতে হবে আমাদের। যতটুকু প্রয়োজন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করবে তোমরা। যত পাতলা করবে তত মুচমুচে হবে, খেতে তত ভালো লাগবে। আর জিনিসটা মোটা হয়ে গেলে এমনিই হবে না, তো একদম পাতলা করে নেবার চেষ্টা করবে। দেখো এটা আমি এই রকম পাতলা করে নিয়েছি, রুটির থেকে অনেক পাতলা। তো আমি এরকম করে সবকটা রুটি আগে তৈরি করে নেব, ব্যাটারের মতন তৈরি করে নেব যেটা আমাদের লাগবে পরে। এটা আমি কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিয়ে করছি, আমি কর্নস্টার্চ দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারো। আমি এখানে পরিমাণ মতন কর্নস্টার্চ নিয়ে নেব। এটা আমি কিন্তু কোনো জলের সাহায্যে না, সেই 1 চামচ ঘি বা 2 চামচ ঘিয়ের সাহায্যে এটাকে তৈরি করে নেব। পরিমাণ মতন ঘি দিয়ে আমি এটা তৈরি করে নেব। দেখো আমার কিন্তু 6টা রুটি তৈরি হয়ে গেছে এখানে। এবার আমি দেখিয়ে দেবো প্রসেসটা কীরকম হয়। একটা রুটি দেখো আমি নিয়ে নিয়েছি। এবার ঘি আর কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এর উপরে দিয়ে দেবো। উপর দিয়ে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দেবো। তো আরেকটা রুটি নিয়ে আমি এর উপরে বসিয়ে দেবো। বাকিটা আর কিচ্ছু না, একটু হাত দিয়ে চেপে দেবে বা বেলুন দিয়ে একটুখানি বেলে নেবে, খুব বেশি করতে হবে না। এবার দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে সমান মাপের করে আমি একটু কেটে নেব। বাকি অংশটা আমি তুলে নেব। তো এগুলো দেখতে কিন্তু এই রকম করে করলাম, আরও অনেক রকমভাবে করা যায়। আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো মনে হচ্ছে এবার দেখতে পাচ্ছ তোমরা, একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটুখানি ফুটো ফুটো করে দেবো। এইভাবে সবকটা মাত্রে আমি তৈরি করে নেব। দেখো সবকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, সবকটাই আমি তৈরি করে নিয়েছি একইভাবে। এবার আমরা এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি একটা একটা করে মাছরি দিয়ে দেখো ভেজে নেব, একটা দুটো করে, বেশি দেবে না, বেশি দিলে অসুবিধা হয়। তো এরম করে সবকটা মাছরি আমি ভেজে নেব। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব এক এক করে। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেবে, নিয়ে এগুলো তুলে নেবে। আমি এরকম করে সবকটা মাত্রই ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, কিছু গরম আছে এখনো, তবু আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা খুব সুন্দর হয় খেতে। যদি কারোর ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো এটা তোমরা বহুদিন সংরক্ষণ করেও খেতে পারবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।